নমস্কার, বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, নতুন একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম, যেখানে রাজ্যে শুরু হচ্ছে দেখতে পাচ্ছ আইসিডিএস নিয়োগ, অর্থাৎ বন্ধুরা অঙ্গনারী কর্মী এবং হেল্পার পোস্টে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। তো রাজ্যের নতুন একটি ডিস্ট্রিক্টের কিন্তু অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, অর্থাৎ নতুন ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের অধীনের তরফ থেকে কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো যেখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট কিন্তু রয়েছে 31শে মার্চ 2024 লাস্ট ডেট রয়েছে। আর এখানে কিন্তু রাজ্যে প্রচুর প্রচুর শূন্য পদে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। অনলাইনে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হচ্ছে। অনলাইনে আবেদন করতে হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সমস্ত তথ্যগুলো আমি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব, এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা অনলাইনে কীভাবে কোন প্রসেসে তোমরা এখানে আবেদন করতে পারবে সেই বিষয় নিয়ে কিন্তু ডিসকাস করবো ভিডিওর শেষের দিকে। তো ভিডিওটি একদম মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কিন্তু এই ভিডিওতে টোটালি এ টু জেড নিয়ে আলোচনা করব, যেমন তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি ডিসকাস করব। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল গুরুত্বপূর্ণ আপডেটগুলো কী এসছে, সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। কোন ডিস্ট্রিক্টের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা ওপেন করলাম, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হচ্ছে, আর মহিলা প্রার্থী কিন্তু তোমাদের এখানে হতে হচ্ছে। আর কোয়ালিফিকেশন যেটি চাই, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয় সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার পোস্টে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের বয়স কিন্তু হতে হচ্ছে 1/1/2024 হিসেবে 18, নিম্নে কিন্তু 18 বছর এবং ঊর্ধ্বে 35, 18 থেকে 35-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। আর সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। আর অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে গেলে দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্রার্থী যে ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই সেই ব্লকের স্থায়ী, অর্থাৎ দেখতে পাচ্ছ ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হচ্ছে, এটি কিন্তু অবশ্যই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত তথ্যগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে নেবে। অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে। তো বন্ধুরা এবার একটু জানিয়ে দিই তোমাদের পরীক্ষা বিষয় সংক্রান্ত নিয়ে। দেখতে পাচ্ছ টোটালি তোমাদের কিন্তু 100 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় থাকবে। 2 ঘন্টা কিন্তু এখানে লিখিত পরীক্ষা হবে 2 ঘন্টা। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা যেটা হচ্ছে টোটাল হচ্ছে পূর্ণমান 100, তার মধ্যে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর লিখিত পরীক্ষা কিন্তু 2 ঘন্টার। আবারও বলে দিই, পূর্ণমান 100, 90 নম্বরের লিখিত পরীক্ষা। আর এখানে টোটাল দেখছো লিখিত পরীক্ষা 2 ঘন্টা সময় থাকবে। আর যে 10 নাম্বার থাকছে সেই 10 নাম্বার কিন্তু মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষায় তোমাদের কিন্তু 10 নাম্বার তোমাদের থাকছে। পাশাপাশি আর কি বলা আছে দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা আছে অনুলিখনের ক্ষেত্রে লিখিত পরীক্ষা অতিরিক্ত 40 মিনিট সময় বরাদ্দ থাকবে। কাদের জন্য? দেখতে পাচ্ছ এখানে বলা আছে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য নয় এটি। তাহলে অক্ষম ব্যক্তির জন্য কিন্তু এখানে আরও 40 মিনিট বরাদ্দ, অর্থাৎ টাইম কিন্তু আরও বেশি দেওয়া হবে। বলা আছে লিখিত পরীক্ষায় অনুলিখনের ক্ষেত্রে মোট সময় 2 ঘন্টা 40 মিনিট বরাদ্দ থাকবে। এবার চলে আসি এখানে তোমাদের সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে জানাই। যেমন তোমাদের বলা আছে লিখিত পরীক্ষা হবে বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে। অষ্টম শ্রেণী মানের কিন্তু থাকবে 15 নম্বর। সেখানে পাটিগণিত অষ্টম শ্রেণীর মানে 20 নম্বর। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক 15 নম্বর। ইংরেজি দেখতে হবে, ইংরেজি ভাষায় সরল এবং প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ অষ্টম নবম শ্রেণীর মানে দেখতে পাচ্ছি 20 নম্বর থাকবে। আর সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর তোমাদের কিন্তু থাকছে। টোটাল কিন্তু 90 নম্বরের উপরে বেস করে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে। আর এখানে বলা হচ্ছে ইংরাজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় কিন্তু হবে। রচনা লিখতে হবে বাংলাতে, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের সমস্তগুলোই মেনশন করে দেওয়া রয়েছে, যেহেতু মাল্টিপল চয়েস টাইপের কিন্তু থাকবে। দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষা উপরোক্ত রচনা লিখন, পাটিগণিত, অষ্টম শ্রেণী মানের, পুষ্টি, জনস্বাস্থ্য, এই সমস্ত বিষয়গুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্নগুলো থাকবে। তো পাশাপাশি দেখতে পাচ্ছ বিভিন্ন তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আরেকটি তথ্য এখানে দেওয়া রয়েছে। তো এখানে লিখিত পরীক্ষায় প্রাপ্ত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা কিন্তু এখানে তৈরি হবে। সিলেকশন প্রসেসের মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে বলা হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তোমাদের কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে। লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা তারিখের প্রবেশপত্রের অ্যাডমিট কার্ডের মাধ্যমে কিন্তু প্রার্থীদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছ 1.5 অনুপাতে কিন্তু এখানে ডাকা হবে, অর্থাৎ 5টি
একজন একটি পোস্টের জন্য কিন্তু ৫ জনকে কিন্তু এখানে মৌখিক পরীক্ষায় ডাকা হবে। একটি পোস্টের জন্য ৫ জনকে ডাকা হবে। তো সাথে, সাথে দেখতে পাচ্ছ আরও কিন্তু বিভিন্ন তথ্য রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। আর সাথে, সাথে বন্ধুরা এখানে জানিয়ে দিই তোমাদের কিন্তু এই যে পোর্টাল যেটি রয়েছে, ওয়েবসাইট যেটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। সেই বিষয় নিয়ে কিন্তু আমি পরবর্তীতে আসছি। কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়ে আমি দেখিয়ে দেবো। তো এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছ 1 মার্চ 2024 থেকে কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে। আর এই আবেদন চলতে থাকবে দেখতে পাচ্ছ 31 মার্চ 2024 অবধি আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো বন্ধুরা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা আছে, এই যে এখানে কিন্তু বলা আছে রঙিন পাসপোর্ট মাপের ছবি কিন্তু দিতে হবে সম্প্রতিকালের 25 কেবি থেকে 50 কেবির মধ্যে কিন্তু এটি হতে হবে। আর সাথে, সাথে কালিতে আবেদনকারীর সম্পূর্ণ স্বাক্ষর, অর্থাৎ নামে যে স্বাক্ষর করা যে নামটি রয়েছে সেটি কিন্তু তার সাইজ কিন্তু হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। এগুলো কিন্তু অবশ্যই তোমরা একটু দেখে নেবে। বেশ কিছু ইনস্ট্রাকশন কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে নেবে। আর পাশাপাশি অ্যাডমিট কার্ড যেটা তোমরা পাবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এবার আমরা পাশাপাশি বন্ধুরা দেখিয়ে দেবো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো সেই বিষয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভ্যাকান্সি কিন্তু ভালো রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি 26টি কিন্তু রয়েছে। এভাবে কিন্তু বিভিন্ন ব্লকের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি কর্মী পদে কিন্তু সরাসরি নিযুক্ত করা হচ্ছে। তো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে সেটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছ কেবলমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু এখানে আবেদনযোগ্য। তো আর এখানে তোমাদের বেতন কিন্তু রয়েছে 4,500 টাকা কিন্তু বেতন রয়েছে। 4,500 টাকা কিন্তু তোমাদের এখানে বেতন রয়েছে এবং ভাতার পরিমাণ মাসিক রয়েছে 3,750 টাকা। এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে 27 ফেব্রুয়ারি 2024। আর এখানে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো মেনশন করে দেওয়া রয়েছে। আর বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিককরণ কালিয়াচক 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প কালিয়াচক 2 মালদহ। তো মালদহ ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হলো। তো এই মালদা ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লকের তরফে কিন্তু এভাবে গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশড হয়েছে। তো সমস্ত নোটিশ নিয়ে কিন্তু আলোচনা করা সম্ভব না, তো একটি নোটিশের মাধ্যমে আমি জানিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু বাদবাকি যে সমস্ত নোটিশ পাবলিশ হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন এরকম ব্লক বা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে। তো এখানে কিন্তু সব মিলিয়ে ভালো একটি ভ্যাকান্সিস রয়েছে। তো মালদহ ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লকের তরফ কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। চলো আমরা দেখে নেবো অনলাইনে তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু মালদহ ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু চলে আসতে হবে। বলা আছে মালদহ ICDS recruitment.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু সরাসরি চলে আসতে হবে। তারপরে এটি স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে ওয়েলকাম টু অ্যাপ্লাই পোর্টাল। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডেট মেনশন করে দেওয়া রয়েছে, অনলাইনে আবেদন করার ডেট রয়েছে 1 মার্চ 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। আর এই অ্যাপ্লাই কিন্তু চলবে 31 মার্চ 2024 অবধি। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর মেনশন করে দেওয়া রয়েছে। তো এর উপরে ক্লিক করে তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই পোস্টে এখানে কিন্তু ক্লিক করতে হবে। প্রথম যেটি রয়েছে বলা হচ্ছে অঙ্গনারী ওয়ার্কার যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে যদি আবেদন করতে চাও তো এর উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এর উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। পরবর্তী দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে অঙ্গনারী হেল্পার পোস্ট। তো এই পোস্টের ক্ষেত্রে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে কিন্তু এর উপরে ক্লিক করতে হবে। এবং তারপরে দেখতে পাচ্ছ পরবর্তী রয়েছে অঙ্গনারী দেখতে পাচ্ছ এখানে অঙ্গনারী ওয়ার্কার যে পোস্ট রয়েছে প্রমোশন বেসিসে যে পোস্ট যেটা বাড়ে সেই প্রমোশন বেসিসে এখানে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তো এর উপরে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা যে কোনো একটির উপর ক্লিক করে এই যে পরবর্তীতে দেখতে পাই স্টেপগুলো যেগুলো রয়েছে স্টেপ, এই যে দেখতে পাচ্ছ স্টেপগুলো রয়েছে পরপর এই স্টেপ অনুসারে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লাই তোমাদের কিন্তু করতে হবে। প্রথম রয়েছে তোমাদের কিন্তু বলা হচ্ছে রেজিস্টার ইউর মোবাইল নাম্বার, তোমাদের কিন্তু প্রথমে মোবাইল নাম্বার রেজিস্টার করতে হবে। 2 নম্বরে রয়েছে তোমাদের সিলেক্ট পোস্ট অ্যান্ড ভ্যাকান্সি ক্যাটাগরি। তারপরে তোমাদের কিন্তু এখানে যে পোস্টের জন্য আবেদন করতে হবে সেই পোস্ট কিন্তু সিলেক্ট করতে হবে। যেমন আগেটা আমি বললাম হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্ট রয়েছে, কোন পোস্টের জন্য আবেদন করতে হবে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর 3 নম্বর রয়েছে ফিল আপ অল ম্যান্ডেটরি ফিল্ড অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তো সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রপার ডিটেলস সব ফিল আপ করতে হবে। 4 নম্বর রয়েছে আপলোড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিগনেচার। তো রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং পাশাপাশি তোমাদের কিন্তু সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। 5 নম্বর রয়েছে ভিউ অ্যান্ড চেক অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ভালো করে চেক করতে হবে। 6 নম্বর রয়েছে ক্লিক ফাইনাল সাবমিট, তাহলে কিন্তু তোমার 6 নম্বর রয়েছে ফাইনাল সাবমিট করতে হবে। এর 7 নম্বর রয়েছে গেট অ্যাপ্লিকেশন নাম্বার, তো এখান থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমাদের নিয়ে নিতে হবে। তারপরে তোমাদের 8 নম্বর রয়েছে ডাউনলোড, দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ডাউনলোড PDF।
ডাউনলোড পিডিএফ ফর্ম তোমাদের কিন্তু ডাউনলোড করে নিতে পারবে শেষে। তো এই সমস্ত প্রসেসগুলো তোমাদের কিন্তু রয়েছে। এই সমস্ত প্রসেসের বেসে তোমরা কিন্তু এখানে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন নোটিশগুলো কিন্তু রয়েছে। তো মালদা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল নোটিশগুলো পাবলিশ হচ্ছে, বিভিন্ন ব্লক এবং পাশাপাশি আ গ্রাম পঞ্চায়েত অধীনে যে সমস্ত নিয়োগগুলো হচ্ছে, সেই নিয়োগের কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু এখানে রয়েছে। প্রচুর নোটিশ রয়েছে, দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ প্রচুর নোটিশ রয়েছে। তো এখানে ভালো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। অবশ্যই আবেদন করে দাও। মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। তো পরবর্তী কিন্তু রাজ্যের অন্য ডিস্ট্রিক্টে কিন্তু নতুন নিয়োগ শুরু হবে। তো অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে এইভাবে অন্য ডিস্ট্রিক্টে যখনই নিয়োগ শুরু হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপডেট দিয়ে দেবো। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো যদি আপডেট জানতে চাও তো অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। তাহলে আমি কিন্তু আরও বিস্তারিত তথ্য তোমাদের জানিয়ে দেবো যে তথ্য নিয়ে তোমরা জানতে চাও। আর অফিসিয়াল নোটিশ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, অবশ্যই যুক্ত হয়ে যাও। তো সাথে এই যে ওয়েবসাইটের যে লিঙ্ক, সেই লিঙ্কে যদি পেতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলো। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই লিঙ্ক আমি দিয়ে দেবো। লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।